পাক চীনের পর এবার ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন জেট কিনছে কাঙাল বাংলাদেশ। ইতালির এক সংস্থা থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। সম্প্রতি সেই সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। এই নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। তবে এই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলাদেশের নতুন কেনা ইউরোফাইটার টাইফুনকে কি ভারতের ব্রহ্মস ধ্বংস করতে পারবে, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আসুন এই বিষয়ে আপনাদেরকে আজকে বলি। ভূরাজনৈতিক সমীকরণে বড় বদল ঘটছে। বিশেষ করে সীমান্ত এলাকা ব্যবহার করে ভারত বিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ। আগেভাগেই সতর্ক হচ্ছে ভারত। সম্প্রতি ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটের দক্ষিণ কমান্ড এবং ৩ বাহিনীর আন্দামান নিকোবর কমান্ড যৌথভাবে পরীক্ষাটা চালিয়েছে। ব্রহ্মসের পাল্লা প্রযুক্তিগত নানা দিক পরীক্ষা করে নেওয়া হয়েছে। নির্দিষ্ট লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত হানার ক্ষেত্রে আরও একবার সফল হয়েছে ক্ষেপণাস্ত্রটি। অপারেশন সিন্দুর অভিযানের পর থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এমনকি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বক্তব্যে উঠে এসেছিল রাশিয়ার সহযোগিতায় ভারতের তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের কথা। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে ব্রহ্মসের নয়া সংস্করণে স্থলভূমি বা যুদ্ধ জাহাজ থেকে ছোড়া ব্রহ্মসের পাল্লা হবে ৮০০ কিলোমিটার। সবচেয়ে চেয়ে বেশি দ্রুতগামী ব্রহ্মস পৃথিবীর অন্যতম দ্রুতগামী ক্রুজ ক্ষেপণাস্ত্র। শুরুতে পাল্লা ছিল ২৯০ কিলোমিটার। ২০১৬ সালে ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমে বা এসটিসিআর এর সদস্য হবার পর রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় এই মিসাইলের পাল্লা বাড়িয়ে ৪৫০ কিলোমিটার করা হয়েছে। অন্যদিকে কঠিন পরিস্থিতির মধ্যে ইউরোপীয় দেশ থেকে ফাইটার জেট কেনার চুক্তি সেরে ফেলল বাংলাদেশি বায়ুসেনা। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ইতালি থেকে যুদ্ধ বিমান কিনতে চলেছে বাংলাদেশের বায়ুসেনা। এক রিপোর্ট অনুযায়ী ইতালির লিওনার্দো এসপিএ নামক সংস্থা থেকে যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কিনছে বাংলাদেশ। সম্প্রতি সেই সংক্রান্ত আগ্রহপত্র স্বাক্ষরিত হয়। এই নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে পোস্ট করা হয়। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্ড্রোর উপস্থিতিতে এই চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। এই বিষয়ে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে একটা অফিসিয়াল পোস্ট করা হয়েছে। তাতে পরিষ্কার লেখা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী ও লিওনার্দো এসপিএ ইতালির মধ্যে লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত। ৯ ডিসেম্বর মঙ্গলবার বিমান বাহিনীর সদর দপ্তরের সম্মানিত বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এসএনডব্লিউসি, পিএসসি এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এইচই অ্যান্টোনিও আলেসান্ড্রো উপস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী ও লিওনার্দো এসপিএ ইতালির মধ্যে লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখ সারিতে যুদ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফটের অংশ হিসেবে এই লেটার অফ ইন্টেন্টের আওতায় লিওনার্দো এসপিএ বাংলাদেশ বিমান বাহিনীকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান সরবরাহ করবে। ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমানের বৈশিষ্ট্য আর শক্তি সম্পর্কে এবার আপনাদের একটু জানাই। লিওনার্দো এসপিএর তৈরি ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমানের দুটো ইঞ্জিন রয়েছে। সর্বোচ্চ ৫৫,০০০ ফুট উচ্চতায় উঠতে পারে এই ফাইটার জেট। এটা একটা অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট। এটা হচ্ছে সুপারসনিক যুদ্ধ বিমান। টাইফুন দুটো আফটার বার্নিং ইউরোজেট 200 ও ইঞ্জিন দ্বারা চালিত হলেও রাফালে সাফরান M44 ইঞ্জিন রয়েছে। উভয়েরই সুপার ক্রুজ ক্ষমতা প্রদান করে। ইউরোফাইটার টাইফুন প্রথম ২০০৩ সালে চালু হলেও এখনও পর্যন্ত প্রায় ৬০০টা ইউরোফাইটার টাইফুন তৈরি করা হয়েছে, যার প্রতি ইউনিট খরচ হয়েছে $১১৭ মিলিয়ন। বিমানটি একক আসন এবং ২ আসনের দুটো রূপে আসে। ফাইটারটির খালি ওজন ১১,০০০ কেজি এবং এটা সর্বোচ্চ ১৩,৫০০ কেজি ওজন নিয়ে উঠতে পারে, যা সর্বোচ্চ ২৫০০ কিলোমিটার গতিতে চলতে পারে। অন্যদিকে টাইফুন সর্বোচ্চ ৬৫,০০০ ফুট উচ্চতায় পৌঁছতে পারে। যুদ্ধ বিমানটিতে ১৩টা হার্ড পয়েন্ট ছাড়াও একটা 27mm রিভলভার কামান রয়েছে। এবার আপনাদেরকে বলি ভারতের ব্রহ্মস মিসাইলের মারণ ক্ষমতার বিষয়ে। ব্রহ্মসের পাল্লা ৪৫০ কিলোমিটারেরও বেশি। এর বর্ধিত পাল্লা ৮০০ কিলোমিটার পর্যন্ত পরীক্ষা করা হয়েছে। এর গতি সুপারসনিক ম্যাক 2.8 থেকে 3.2। এটি স্থল, সমুদ্র, সাবমেরিন এবং আকাশ থেকে উৎক্ষেপণ করা যেতে পারে। এর নির্ভুলতা এমন যে এটি শত্রু দেশের বিমান প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে সরাসরি লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে।
এতে একটা উন্নত গাইডেড সিস্টেম ইনস্টল করা আছে। এর পেলোড 200 থেকে 300 কেজি উচ্চ বিস্ফোরক ওয়ারহেড বহন করতে সক্ষম। পাকিস্তানি সেনাবাহিনী হাই আর্ট থাকলেও তারা ব্রহ্মোসকে থামাতে ব্যর্থ হয় এবং জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর ধ্বংস হয়। আর এই কারণে ভারতের ব্রহ্মোস নিয়ে আগ্রহ প্রকাশ করেছে একাধিক দেশ। সম্প্রতি জানা যাচ্ছে মুসলিম প্রধান ইন্দোনেশিয়া এই মিসাইল কিনতে চাইছে। এই ব্রহ্মোস দিয়েই পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল ভারত। অপারেশন সিন্দুরে ভারতের কেবল জিহাদিদের আস্তানাই ধ্বংস করেনি, বরং পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাও প্রকাশ করে দিয়েছে। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং এর সফল আক্রমণ স্পষ্ট করে দিয়েছে যে ভারতের অগ্নিশক্তি এখন শত্রুদের জন্য একটা অজেয় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ভারতীয় সেনাবাহিনী কেবল পাকিস্তানের জিহাদি সংগঠনগুলিকে সফলভাবে ধ্বংস করেনি, বরং পাকিস্তানের সামরিক কাঠামোরও বড় ক্ষতি করেছে। সবথেকে বড় সাফল্য এসেছে বাওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদের সদর দফতরের একটা সুনির্দিষ্ট আক্রমণের মাধ্যমে। বিশেষজ্ঞদের মতে অত্যন্ত আধুনিক একটা মিসাইল হচ্ছে ব্রহ্মোস। এটি দ্রুত শত্রুপক্ষের ওপর হামলা চালাতে পারে, আর এই হামলা একেবারে নিখুঁত হয়। যেখানে টার্গেট সেট করা হয় সেখানেই আক্রমণ করে ব্রহ্মোস। তাই অনেক দেশই কিনতে চাইছে এই মিসাইল। তাহলে বুঝতেই পারলেন, ব্রহ্মোসের কাছে ইউরোফাইটার টাইফুন কিছুই না। পাকিস্তানের সঙ্গে জোট বেঁধে ভারতের বিরুদ্ধে ঘোট পাকাচ্ছে বাংলাদেশ। দৃশ্যতই ইসলামাবাদের সঙ্গে ঢাকার বন্ধুত্ব এখন চরমে। ভূরাজনৈতিক সমীকরণে বড় বদল ঘটছে। বিশেষ করে শিলিগুড়ি করিডর, যাকে চিকেন স্নেক বলে, ওই রাস্তা ব্যবহার করে ভারত বিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ। আগেভাগেই সতর্ক হচ্ছে ভারত, যার নির্যাস 3 জায়গায় স্থায়ী সেনা ব্যারাক বা সেনা ছাউনি বসাচ্ছে ভারত। যার নির্যাস ভারতের এই কাণ্ড, আর তার একটা প্রস্তুতির ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে। দেখুন। বামুনি অর্থাৎ ধুবড়ির কাছে কিষানগঞ্জ এবং চোপড়ায় একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা। শিলিগুড়ি করিডরকে সুরক্ষিত রাখতে এবং ভারত বিরোধী কার্যকলাপকে রুখতে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত। কারণ ভারতের গোয়েন্দাদের কাছে খবর আছে বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে শিলিগুড়ি করিডর ব্যবহার করে ভারত বিরোধী কার্যকলাপ চালানোর ছক কষছে ইসলামাবাদ। পাকিস্তানের জিহাদিদের আনাগোনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকাগুলোতে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পরে মোহাম্মদ ইউনূস পরবর্তী সরকার আসার পরে ঢাকার স্ট্র্যাটেজি এবং নীতিতে ব্যাপক বদল ঘটেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।